রমজানের আমল: রোজা রাখা, তারাবির নামাজ পড়া, ইফতার করা, সাহরি খাওয়া, কোরআন তিলাওয়াত করা, অন্যকে ইফতার করানো, সকল ধরনের অশ্লীলতা থেকে বেঁচে থাকা, দান সাদকা করা, যাকাত দেয়া, শেষ দশকে বিজোড় রাত্রে লাইলাতুল কদর অনুসন্ধান করা, ইতিকাফ করা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সবগুলো নিয়ম মেনে রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে রোজার এই দিনগুলো আপনাদের বেশ ভালো কাটছে। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি এবং রোজাগুলো মাশাআল্লাহ খুব ভালো কাটছে। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো ছোট্ট এই ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। তো আজকের ভিডিওটি আমি শুরু করেছি আমার ছোট্ট শখের বেলকনি দিয়ে। তো দেখেন আমার বেলকনিতে কি কি গাছ রয়েছে। এর আগেও আমি শেয়ার করেছি আমার বেলকনিতে কি কি গাছ রয়েছে। তো তারপরেও আমি আরেকবার আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি, কেননা বেশ কিছু গাছ আমি নিয়ে এসেছি, সেইগুলো গাছ এখনো লাগানো হয়নি। তো টব ছিল না, টব আমি বাজারে গিয়েছিলাম, সেই বাজার থেকে বেশ কিছু টব আমার পছন্দের নিয়ে এসেছি। তো আমি এই গাছগুলো লাগাবো। এই যে এই টবগুলো রয়েছে, এই টবগুলোতে আমি আমার গাছগুলো লাগিয়ে নিব। যে গাছগুলো কিনে নিয়ে এসেছি বাট লাগানো হয়নি এখনো, এই যে এই অবস্থায় আছে। রোজার মাস হলেও বেশ কিছু স্কুল এখনো খোলা আছে। তো আমার বড় মেয়ের স্কুল এখন ছুটি দিয়ে দিয়েছে রোজার মাস বলে, কিন্তু ছোট মেয়ের স্কুল এখনো কন্টিনিউ আছে। তো প্রতিদিন ছোট মেয়েকে স্কুলে নিয়ে যাই এবং নিয়ে আসার সময় স্কুলের গেটের পাশে একটা মামা ভ্যানে করে বেশ কিছু ফুল গাছ নিয়ে দাঁড়িয়ে থাকে। তো চোখে পড়লে আর কি না নিয়ে থামতে পারি না, যেহেতু একটা মানে ছোট্ট শখ রয়েছে। কিন্তু বেলকনিটা আমার ছোট হওয়ার কারণে অনেক শখ আমার অপূর্ণই রয়ে যায়। তো তারপরেও এই ছোট্ট বেলকনির মধ্যে যে কয়টি গাছ আমি নিয়ে আসতে পারি আর কি পছন্দ অনুযায়ী, সেগুলোই আর কি নিয়ে এসে আমি একটু আমার বেলকনিটা ডেকোরেশন করেছি। তো আপনারা বলবেন প্লিজ আমার বেলকনিটা দেখতে কেমন লাগছে। ছোট্ট শখের বেলকনি আমার। তো যেটুকু গাছ আমি আমার পছন্দ অনুযায়ী লাগিয়েছি, প্রত্যেকটা গাছই মাশাআল্লাহ খুব ভালো। আশা করি আপনারা সবাই জানেন এটা কোন গাছ। প্রত্যেকটা গাছই আমাদের খুব পরিচিত, অপরিচিত কোনো গাছই নেই। আপনারা যারা গাছকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এই তো আমার ছোট্ট শখের বেলকনিতে একটু একটু করে বেশ কিছু গাছ আমি নিয়ে এসেছি। প্রত্যেকটা গাছ এই যে আমি টবে লাগিয়ে নিয়েছি। দেখেন টবে লাগানোর পর গাছগুলো কত সুন্দর দেখাচ্ছিল। তো আমি যে কটা গাছ নিয়ে এসেছি প্রত্যেকটা গাছই কিন্তু ছোট ছোট ছিল, আস্তে আস্তে গাছগুলো বড় হয়েছে। তো এই যে এই গাছটি ফুল দেওয়া শেষে, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকা গাছে ফুল শেষ হয়ে গেছে, আবার নতুন করে গাছ গজিয়েছে। তো এই যে এগুলো হচ্ছে হাজারি গোলাপ। হাজারি গোলাপ আমার মেয়ে আর কি ভিডিও করেছিল, আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছিল ফুলগুলো, রোদের আলোয় ঝলমল করছিল। বেলকনিতে যখন রোদ এসে পড়ে গাছগুলোর সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পায় মাশাআল্লাহ। কিছু কিছু ফুল আর কি শুকিয়ে যাচ্ছে, সেই জন্য নুয়ে পড়েছে। আর এই তো সব মিলিয়ে অনেক ফুল এসেছে গাছে, দেখে ভীষণ ভালো লাগছিল। মন খারাপ থাকলেও অনায়াসে মন ভালো হয়ে যায় এই গাছের ফুলগুলো দেখে। তারপরে এই যে আবার নতুন কিছু গাছ আমি লাগালাম, সেগুলো গাছের নাম এই মুহূর্তে মনে করতে পারছি না আমি। তো আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আজকে নতুন গাছগুলো লাগানো শেষে আমার বেলকনির ফাইনাল লুক। এটা হচ্ছে আমার ছোট্ট স্বাদের বেলকনি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর এই যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এই ভিডিও ক্লিপটা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা যখন আমরা ইফতার করি, তো আমার বড় মেয়ের আবদার ছিল, যেহেতু বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই রোজা ছিল, তো তাদের আবদার ছিল যে আম্মু লাউ দিয়ে পাতলা খিচুড়ি করবা।
এবং সাথে যে বেগুনি পেঁয়াজও থাকবে ছোলা দিয়ে, মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এই তো আর কি, আমার ছোট মেয়েটাও রোজা ছিল। তো আমি বলছি, মা কেমন হয়েছে খাবার, যেহেতু রোজা ছিলাম? তো বলছে, মাশাআল্লাহ আম্মু খুব মজা হয়েছে। তো এই তো আজকের ইফতারের আয়োজন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।